নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের স্বাগতম। আজকে বানাবো ছাতুর পুর দিয়ে খাস্তা খাস্তা কচুরি। এখানে আমি 1.5 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি, আর 1 বাটি মতন আটা নিয়ে নিয়েছি। আমি এখানে ময়দা আর আটা মিশিয়ে করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আর এখানে জোয়ানের গুঁড়ো আমি করে রেখেছিলাম, সেটা নিয়ে মিশিয়ে দিলাম। এরপর একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে কচুরিগুলো খাস্তা হয় বেশ সুন্দর এবং খেতেও ভালো লাগে। এবং সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, আর সামান্য একটু নুন অ্যাড করে দেব। আর শেষে একটু সামান্য সাদা তেল আমি দিয়ে দেব ময়ামের জন্য। এইবার এইভাবে ভালো করে টাইম নিয়ে আটার ময়দাটাকে ময়াম দিতে হবে। একটু টাইম নিয়ে করতে হবে, তাহলে কচুরিগুলো খাস্তা হবে। যখন এরকমভাবে হাতের মুঠোতে আর ময়ামটা উঠে আসবে এবং ঝুরঝুর করে ভেঙে যাবে, তখন বুঝতে হবে যে ময়ামটা হয়ে গেছে। এইভাবে ভেঙে যাবে, ময়ামটা একদম রেডি। এইবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। প্রথমেই বেশি জল দিয়ে মাখবো না, তাহলে নরম হয়ে যাবে। বেশি নরম করা যাবে না, বেশি শক্তও রাখা যাবে না, বেশি নরম করাও যাবে না। ওই জন্য অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। আমার একদম আটা মাখা হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে টিফিন বক্সে ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি ছাতুর পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি 4 চামচ ছাতু নিয়ে নিয়েছি। আমি আদা থেতো করে রেখে দিয়েছিলাম, সে আদাটা আমি দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দেব। আমি গোটা জিরে একটু হালকা তাওয়াতে গরম করে ভেজে রেখেছিলাম। ভাজা ধনের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দেব। সব আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। সামান্য একটু হিং অ্যাড করব, এটা অবশ্যই কচুরির জন্য দরকার হিং। আর সামান্য অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। আর আমি এখানে লেবুর রস দিচ্ছি, আপনাদের কাছে লেবু বা আমচুর পাউডার থাকলে আপনারা অ্যাড করে দিতে পারেন। এবার ভালো করে সব মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নেব। প্রথমে চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে, সব কিছু যেন ভালোভাবে একসাথে মিশে যায়। আমি এখন চিনি আর নুনটা অ্যাড করব না, আমি এটা মাখার পরে চিনি আর নুনটা অ্যাড করব। এইভাবে একটু টাইম নিয়ে আপনারা জিনিসটা মেশাবেন। ব্যাস দেখুন আমার হয়ে গেছে একদম মেশানো, ছাতুর পুরটা একদম ঝরঝরে হয়ে গেছে, সব মিশে গেছে। এবার আমি অল্প অল্প করে এই পুরটাকেও তৈরি করে নেব। প্রথমে বেশি জল দেব না এবং পুরটাকে বেশি নরম করব না, তাহলে আমার লুচিগুলো বেলতে অসুবিধা হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে পুরটাকে তৈরি করতে হবে।
এমনভাবে তৈরি করতে হবে যেরকম নাড়ু তৈরি করা যায় সেরকমভাবে পুরটাকে রেডি করতে হবে। আমি এখনো চিনি আর নুনটা অ্যাড করিনি, এটা তৈরি হওয়ার পরে আমি চিনি আর নুনটা অ্যাড করব। এবার আমার রেডি হয়ে গেছে পুরটা। এবার আমি একটু চিনি আর অল্প একটু নুন অ্যাড করে দেব, যেহেতু আমি ময়দা মাখার সময় নুন দিয়েছিলাম ওই জন্য এখন একটু অল্প করে নুন দেব। এবার নুন আর চিনিটাকেও ভালোভাবে পুরের সাথে মিশিয়ে নেব। ব্যাস এরকমই হবে পুরটা, বেশি নরম হবে না আবার বেশি শক্তও হবে না, যাতে নাড়ুর মতন গোল গোল পাকিয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে পুরটা করতে হবে। এভাবে হাতের মধ্যে নিয়ে এরকম গোল গোল করে পুরটাকে যেন হয়ে যায়। এইবার আমি আটা ময়দার নিয়ে নিয়েছি, নিয়ে এই রকমভাবে বাটি শেপ করে নিতে হবে। এরকম বাটির মতন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভেতরে পুরটাকে এরকম দিয়ে একটু ভেঙে দিতে হবে, পুরটাকে দিয়ে মুখটাকে এরকমভাবে চাপিয়ে পুলি পিঠের মতন করে নিতে হবে। নিয়ে হালকা হালকাভাবে এইভাবে চাপিয়ে দিয়ে আবার গোল করে লেচি বানাতে হবে। ব্যাস হয়ে গেল। এরকমভাবে প্রত্যেকটা তৈরি করতে হবে, তাহলে পুরটা বেরিয়ে আসবে না। যখন আপনারা লেচিগুলোকে বেলবেন তখন পুরটা ভেতর থেকে বেরিয়ে আসবে না। আবার বাটি শেপ করে এরকমভাবে আমি লেচিটাকে বানিয়ে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এখানে। নিয়ে আবার পুরটাকে দিয়ে আমি পুরটা একটু ভেঙে দেব। ব্যাস আবার পুলি পিঠের মতন করে এরকমভাবে বানিয়ে এবার সব মুখগুলোকে এক জায়গায় করে গোল করে আবার একটা লেচি বানিয়ে নেব। দুটো আমি দেখিয়ে দিলাম, বাদ বাকিগুলো আর দেখালাম না। ব্যাস একদম রেডি। এটা বেলতে গেলে আর বেরিয়ে আসবে না, ভাজতে গেলেও বেরিয়ে আসবে না। এবার এরকমভাবে লুচির মতন করে কচুরির মতন করে আপনারা বেলে নেবেন তেল দিয়ে। আমি বেলাটা দেখালাম না, এরকমভাবে বেলে নিতে হবে গোল গোল করে। এবার কড়াইতে বেশি করে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এবার কচুরিগুলোকে ভাজতে হবে। এরকম চেপে 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 ভাজবেন, তাহলে সব দিকটা ভাজাও হবে এবং কচুরিটা ফুলবে এবং খাস্তা হবে। দেখুন আমার কচুরিটা কতটা ফুলেছে দেখুন, এবং লাল লাল করে কড়া করে ভাজতে হবে। দেখুন কতটা ফুলেছে এবং খাস্তা হয়েছে একদম, এবং ভেতর থেকে পুরগুলো কিন্তু একদম বেরিয়ে যায়নি। এরকমভাবে আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাঙালি হেসেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।